প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, রফিকুল এডুকেশন বিডির নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো তোমাদের বার্ষিক পরীক্ষা, তোমাদের ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার স্বাস্থ্য ও সুরক্ষা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব, যে পরীক্ষাটা অলরেডি আমাদের স্কুলে হয়ে গিয়েছে। তো ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করলে হয়তোবা তোমরা একটু উপকৃত হতে পারো। তো সেই দৃষ্টিকোণ থেকে প্রশ্নটা তোমাদের সামনে নিয়ে আসা। তো প্রথমে আমরা দেখব ক বিভাগে কি দেওয়া আছে। ক বিভাগে 15টি বহু নির্বাচনী প্রশ্ন মানে এমসিকিউ দেওয়া আছে, সঠিক উত্তরে টিক। তো এক নম্বরে যেটা আছে, নিচের কোনটি আমাদের কাজ করার শক্তি যোগায়? পানি, বায়ু, না আলু, না লাল শাক? তো সেটা তোমরা অবশ্যই খুঁজে বের করার চেষ্টা করবে। আমি এখানে দাগিয়ে রেখেছি, তারপর তোমরা আরও যাচাই করে দেখবে। নাম্বার 2, ফুটবল খেলা পরিচালনাকারীর সংখ্যা কত? নাম্বার 3, দূষিত পানি পান করলে কোন পানিবাহিত রোগ হয়? নাম্বার 4, আবেগ প্রবণতা বৃদ্ধি পায় কোন বয়সে? নাম্বার 5, মানুষের ইতিবাচক বা প্রয়োজনীয় গুণ কোনটি? নাম্বার 6, নিচের কোনটি শারীরিক ও বাহ্যিক বৈশিষ্ট্য? নাম্বার 7, ছেলেদের ক্ষেত্রে কোন বয়সকে বয়ঃসন্ধিকাল বলে? তারপরে একটা উদ্দীপক দেওয়া আছে, নিচের অনুচ্ছেদটি পড়ো এবং 8 ও 9 প্রশ্নের উত্তর দাও। রিয়াজ ও সেলিম দুই বন্ধু। রিয়াজের ইতিবাচক কিছু বৈশিষ্ট্যের কারণে শিক্ষক ও বন্ধুরা তাকে খুব ভালোবাসে। অন্যদিকে সেলিমের মধ্যে রয়েছে বেশ কিছু নেতিবাচক বৈশিষ্ট্য যা সে ছাড়তে পারছে না। তাহলে 8 নম্বরে যেই প্রশ্নটা আছে তোমাদের জন্য, নিচের কোনটি রিয়াজের বৈশিষ্ট্য হতে পারে? 9, নিচে কোন বৈশিষ্ট্যটি সেলিমের পরিহার করা উচিত? তারপর আমরা দেখব 10 নম্বর প্রশ্ন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর মতে কত বছর পর্যন্ত বয়সকালকে বয়ঃসন্ধিকাল হিসাবে গণ্য করা হয়? 11, আমলকিতে কোন ভিটামিন আছে? 12, কোনটির অভাবে আমরা অন্যদের অনুভূতি ও প্রয়োজন বুঝতে পারি না? 13, নিচের কোনটি মানুষ পরিষ্কার করেনি? এখানে আছে নিচের কোনটি মানুষ পরিষ্কার না, এটা হবে আবিষ্কার করেনি। নিচের কোনটি মানুষ আবিষ্কার করেনি? 14, নিচের কোনটি ইনডোর গেম? 15, মানুষের অবসন্নতা সৃষ্টির জন্য দায়ী কোনটি? এবার আমরা দেখব এক কথা উত্তর দাও। এখানে 10টি থাকবে, 10 মার্কস। ক, ওয়ার্ম আপ কি? খ, খ, লম্বা দম নিলে মনকে কি রাখতে হয়? গ, কোনটি খাদ্য হজমে সাহায্য করে? ঘ, কোসিক কি? ঘ, উম, নিয়মিত সাবান দিয়ে গোসল করলে কি হয়? চ, সবসময় কি কাপড় ব্যবহার করা উচিত? ছ, আমরা বন্ধুদের কাছ থেকে কিভাবে কি হই? বর্গজ, পশু পাখির সাথে আমাদের আচরণ কেমন হওয়া উচিত? ঝ, আমাদের প্রত্যেকের ভেতরে কি আছে? ইয়, টেলিফোন, বিদ্যুৎ, ঔষধ এগুলো কারা আবিষ্কার করেছে? এবার আমরা চলে আসব খ বিভাগে। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। এখানে 10টি থাকবে, প্রত্যেকটার মান থাকবে 2, 10 দুগুণে 20। 1, সুপার পাওয়ার কি? 2, আমার বন্ধু কেন আমার প্রিয়? 3, সহমর্মিতা প্রকাশ পায় এমন দুটি আচরণ লিখো। 4, মানসিক বিকাশ বলতে কি বোঝায়? 5, কুল ডাউন কি? 6, অসংক্রামক রোগ কি? 7, স্বাস্থ্য সুরক্ষায় ডিমের কুসুমের উপকারিতা ব্যাখ্যা করো। 8, সহমর্মিতা কি? 9, সুপার পাওয়ার দিয়ে মানুষ কি করে? 10, অনুভূতি বলতে কি বোঝায়? তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন 10টি। এবার আমরা চলে আসব গ বিভাগে। রচনামূলক প্রশ্ন, দৃশ্যপটবিহীন, মানে এখানে কোনো উদ্দীপক অথবা কোনো অনুচ্ছেদ থাকবে না এই প্রশ্নগুলোর সাথে। তো এখানে যে কোনো 3টি প্রশ্নের উত্তর তোমরা দিবে এখান থেকে। 1 নম্বরে, বয়ঃসন্ধিকাল কি? বয়ঃসন্ধিকালের ঝুঁকি প্রতিকারের করণীয় কি কি? 2, সহমর্মিতার অভাবে কি কি অসুবিধা হতে পারে?
3 মানসিক গুণাবলী বলতে কি বোঝায়? ইতিবাচক ব্যক্তিত্বের বৈশিষ্ট্য লিখো। এই ছিল তোমার গ বিভাগের দৃশ্যপট। 3টি আছে, 3টি দিতে হবে। এবার আমরা চলে আসব ঘ বিভাগে, রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর, মানে এখানে অনুচ্ছেদ দেওয়া থাকবে, সে অনুচ্ছেদের আলোকে উদ্দীপক দেওয়া থাকবে, উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তরগুলো করতে হবে। আনিকা পড়াশোনায় খুব ভালো, তবে সে শ্রেণীকক্ষে চুপচাপ থাকতেই বেশি পছন্দ করে। তার তেমন বন্ধু নেই। অন্যদিকে তার সহপাঠী রুনা খুবই চটপটে এবং হাসিখুশি। শ্রেণীর সবার সাথে তার সম্পর্ক খুবই বন্ধুসুলভ। ক, তাহলে এখান থেকে যে প্রশ্ন দেওয়া আছে, ক, আনিকার কোন কোন গুণাবলীর চর্চা করা প্রয়োজন? খ, আনিকার গুণাবলীকে কাজে লাগিয়ে কিভাবে আমাদের জীবনকে সুন্দর করতে পারি ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন, সানির বাড়িতে নানা রকম গাছপালার সমাহার ছিল, ফলে এখানে বিভিন্ন রকম পাখি ও বন্যপ্রাণীর আনাগোনা ছিল। কিন্তু পাকা বাড়ি নির্মাণ করার জন্য সানির বাবা বাড়ির প্রায় সব গাছপালা কেটে পরিষ্কার করে ফেলল। তাহলে এখান থেকে যে প্রশ্ন দেওয়া আছে, 2টা প্রশ্ন। ক নম্বরে, উল্লিখিত পরিবেশের উপাদানগুলোর প্রতি আমাদের আচরণ কেমন হওয়া উচিত ব্যাখ্যা করো। খ, সানির বাবার কাজটি আমাদের প্রকৃতিতে কি প্রভাব ফেলবে তা তোমার মতামতের সপক্ষে যুক্তি দাও। এবার আমরা দেখব 3 নম্বর প্রশ্ন। রুবি ষষ্ঠ শ্রেণীতে পড়ে, অনুচ্ছেদ যেটা আছে, রুবি ষষ্ঠ শ্রেণীতে পড়ে, আগের থেকে এখন তার উচ্চতা দ্রুত বৃদ্ধি পাচ্ছে, কণ্ঠস্বরেও পরিবর্তন এসেছে, এজন্য সে খুব চিন্তিত। তাহলে এখান থেকে যে প্রশ্ন করা হয়েছে ক নম্বরে, রুবির এখন কোন সময়কাল অতিক্রম করছে? রুবি এখন কোন সময়কাল অতিক্রম করছে? তারপরে খ নম্বরে, রুবির এ সময়কালের শারীরিক ও মানসিক পরিবর্তনগুলো লিখো। 4 নম্বরে, সময়ের পরিবর্তনের সাথে সাথে আমরা একটু একটু করে বড় হচ্ছি, এটা একটা যাত্রা। আমাদের এ যাত্রার কিছু শারীরিক এবং কিছু মানসিক পরিবর্তন হচ্ছে। কৈশোর এবং বয়ঃসন্ধিকালীন এ পরিবর্তন জীবনের একটি স্বাভাবিক প্রক্রিয়া। প্রত্যেক মানুষকেই এ পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়। তাহলে এখান থেকে যে প্রশ্ন করা হয়েছে ক নম্বরে, কিশোরদের কি ধরনের বয়ঃসন্ধিকালীন পরিবর্তন হয়ে থাকে? খ নম্বরে, বয়ঃসন্ধিকালের ঝুঁকির কারণ উল্লেখ করো। এবার আমরা দেখব 5 নং প্রশ্ন। মানুষের দেহ ও মনের সংবেদন সৃষ্টি হওয়াকে অনুভূতি বলে। অনুভূতি মূলত অভিজ্ঞতা বা উপলব্ধি থেকে সৃষ্টি। অপরদিকে কোনো দ্রব্য বা সেবা থেকে বঞ্চিত মনে করার অনুভূতিকেই প্রয়োজন বলে। প্রয়োজন হলো প্রত্যেক মানুষের গুরুত্বপূর্ণ আচরণিক বৈশিষ্ট্য। তাহলে এখান থেকে যে প্রশ্ন করা হয়েছে ক নম্বরে, অনুভূতি এবং প্রয়োজন একই সূত্রে গাঁথা, ব্যাখ্যা করো। খ, অনুভূতি ও প্রয়োজন প্রকাশে কোন পরিস্থিতি বিবেচনা করতে হবে? তারপরে আমরা দেখব 6 নং প্রশ্ন। তামিম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। সে তার সহপাঠীদের অনুভূতি ও পরিস্থিতি না বুঝে প্রায় মন্তব্য করে, আবার কখনো দুষ্টুমি করে, এমন কিছু করে যাতে তারা মনে কষ্ট পায়। ফলে ক্লাসের সবাই তাকে এড়িয়ে চলে। কিন্তু তামিম বুঝতে পারে না কেন তার সাথে কেউ মিশতে চায় না। এ নিয়ে তার মধ্যে হতাশা কাজ করে। তাহলে ক নম্বরে এখানে যে প্রশ্ন আছে, ক্লাসের সবাই কেন তামিমকে এড়িয়ে চলে? খ নম্বরে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরিতে সহপাঠীদের সাথে তামিমের কেমন আচরণ করা উচিত? তারপর আমরা চলে আসলাম শেষ প্রশ্নে। উদ্দীপক যেটা আছে, সাপি যে কোনো বিপদে ও প্রয়োজনে সবাইকে সহায়তা করে। সে আন্তরিক কিন্তু যথেষ্ট ধৈর্যশীল নয়। সহপাঠীরা কিছু বুঝতে চাইলে তা বুঝিয়ে দেয় এবং সততা ও নিষ্ঠার সাথে কাজ করে। অপরদিকে নাপি কোনো কাজে কেউ সহায়তা চাইলে তা এড়িয়ে যায়। সে গুছিয়ে কাজ করে ও ধৈর্যশীল।
এবং সে নিয়মিত স্কুলে আসে। তাহলে ক নাম্বারে যে প্রশ্ন আছে এখানে, তুমি কাকে ক্যাপ্টেন হিসাবে চাও এবং কেন? খ, বিদ্যালয়ের ক্যাপ্টেন নির্বাচনে শিক্ষকরা কোন বৈশিষ্ট্যগুলো বিবেচনা করে? তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের তোমাদের স্বাস্থ্য ও সুরক্ষার প্রশ্নের পুরো আলোচনা। আশা করি তোমরা এই প্রশ্নটি পেয়ে অনেক উপকৃত হবে। যদি উপকৃত হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবে। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে। তো কথা আর বাড়াচ্ছি না, সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই একটি করে লাইক দিবে আমার ভিডিওতে। আল্লাহ হাফেজ।